নমস্কার সবাইকে। তো কেমন আছো সবাই? আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে না একটু আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, অভিরূপ গেছে এখন স্কুলে। তো দেখি পাখিগুলো কি সুন্দর গল্প করছে বসে বসে। তো একটু সময় ওদেরকে একটু ভিডিও করে নিলাম। আর আজকের ওয়েদারটা দেখো, খুব সুন্দর ওয়েদার করেছে, একদম ঝলমল রৌদ্র উঠেছে। কালকের ওয়েদারটা খুব ঠান্ডা ছিল, একটু রৌদ্র ছিল না। তো এখন গিয়ে ওর বাবাও ঘুম থেকে উঠেছে, এখন আমি চা করব। আমি আর ওর বাবা এখন চা খাবো। সকালবেলা টাইম পাই না, অভি যাওয়ার আগে পর্যন্ত আমার কিচ্ছু খাওয়া হয় না, জলও মুখে দেওয়ার টাইম পাই না। তো এখন গিয়ে চা করে চা খাবো। তো আয়ুষও উঠে গেছে ঘুম থেকে, ও বলছে আলু পরোটা খেয়ে নেবে। তো বলছে সকালে আর ব্রেকফাস্টে আর কিছু খাবো না, আর একসাথে লাঞ্চ করব। তো এখন ওকে আলু পরোটা বানিয়ে দিয়ে দিলাম। তো ওকে আলু পরোটা দিয়ে আমি স্নান করে নিয়েছি। আজকে বৃহস্পতিবার, তো ঠাকুর দিতে একটু সময় লাগে। তো বৃহস্পতিবারে একটু তাড়াহুড়ো থাকে, ঠাকুর দেওয়া শেষ করে রান্না করতে চাই। তো আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন আমি রান্না করতে যাব। তো এখানে ডাল নিয়ে নিয়েছি, চিন্তা করছি কি রান্না করব আজকে। মাছটা করিনি, কারণ মাছ যদি আজকে আনে তাহলে কালকে শুক্রবার, তো নিরামিষ। তো মাছটা তার জন্য আমি বৃহস্পতিবারে বাজারটা করাই না। তো এখানে ডাল নিয়েছি, ডাল একটু করবো ভাবছি। ওর বাবা দেখো আবার বলছে 1 কাপ চা দিয়ে দিতে। এই একটু আগে কিন্তু খেলো, আধ ঘন্টা হয়নি চা খেয়েছে। তো লিকার চা তো আমিও আর না করি না, লাল চাটা খারাপ করে না, তার জন্য ঠান্ডার মধ্যে একটু চা খেতে ইচ্ছা করে, তো আবার বানিয়ে দিচ্ছি চা। এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, ডালটাও আমার ফুটে গেছে, হয়ে যাচ্ছে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ও বাবা বেরিয়ে যাবে বলছে, তাড়াহুড়ো আছে, তো তাড়াতাড়ি করে ভাতটা ডালটা করে নিয়েছি। আর আমি ভাতটা বসিয়ে না হঠাৎ দেখি কি ভাতের নিচে আমি গ্যাসটা অন করতেই ভুলে গেছি, অনই করিনি। তো এখন আবার অন করলাম, করে ভাতটা বসালাম। অনেক সময় পরে দেখি আরে আমি তো আগুনটাই জ্বালাইনি কুকারের নিচে। তো এখানে বেগুনগুলা কেটেছি, বেগুন ভাজা করব। আর অভিরূপের ফুলকপি আলু ভাজাটা খুব ভালোবাসে, ওর জন্য ফুলকপি আলু ভাজা করব। আর ওর বাবা মানে বেগুন আলু ভাজাটা শুধু হলুদ আর নুন দিয়েই ভালোবাসে, তো ওর জন্য হলুদ নুন দিয়ে করছি। তো আমার জন্য একটু পিঠালি দিয়ে ভাজা করব, আমার একটু মোচমোচা ভাজাটা ভালো লাগে, ওর বাবার হলো প্লেন ভাজাটা ভালো লাগে। তো এখন আমার ফুলকপি আলু ভাজাটা হয়ে যাচ্ছে। আর এদিকে কি হয়েছে জানো, ফ্রিজে না চিকেন ছিল, আমি ভুলে গেছি। আমি ডিম বয়েল করে নিয়েছি। তো এখানে ডিম বয়েল বসিয়েছি, বসানোর পর হঠাৎ করে আমার মনে হচ্ছে আরে ফ্রিজে তো চিকেন ছিল। তো ওই চিকেনটা বের করে ওইটাকে গরম করে নিয়ে নেব। আর ডিমটা আর এখন করবো না, না হলে ডিম আর চিকেনটা একসাথে খেলে ওদের খারাপ করবে। তো চিকেনটা এখন দিয়ে দেবো আর ডিমটা রেখে দেবো, ওইটা রাত্রে একটা কারি করে নেবো। তো আমার টাইমও হয়ে গেছে, এখন আমি ছটফট করে রেডি হয়ে যাই। এখন যাব অভিরূপকে আনতে, স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। তো এখন গিয়ে অভিরূপকে আনতে যাচ্ছি। তো আজকে অভিরূপের পিকনিক আছে, মানে ওদের ক্লাসেই পিকনিক হচ্ছে। তো টিফিন নিয়ে যাবে, তার জন্যই আলু পরোটা একটু বেশি করে দিয়ে দিয়েছি, ওর মিসদের জন্য দিয়েছি। তো এখন যাচ্ছি আমি ওকে আনতে, টুকটুক আসবে, টুকটুকে করে চলে যাব। তো এই দেখো স্কুল থেকে ওকে নিয়ে এসে যাচ্ছি। রাস্তায় দেখো কিভাবে হাঁটছে, নেচে নেচে, শুধু এইগুলো করে। তো টুকটুকে আমাদের লেনটার সামনেই নামিয়ে দিয়ে চলে যায়, আর ওই গলিটা শুধু আমরা হেঁটে হেঁটে এসে যাই। তো ওর স্কুলের পিকনিকের ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি ভিডিও তো নেই, পিকনিকের মিস কয়েকটা গ্রুপে দিয়েছিল ফটো, তার জন্য ফটোগুলো তোমাদেরকে আমি শেয়ার করছি। ওরা খুব এনজয় করেছে আজকে। তো এখন আমি ভাত খেতে বসে গেছি, খুব খিদা পেয়েছে। এসেই অভিরূপকে ড্রেস চেঞ্জ করে ওর হাত পা ধুয়ে দিয়ে, ও এখন খাবে না, কারণ ও আলু পরোটা খেয়ে এসছে, ওর পেট ভরা। তো আমার 1টা বেজে গেছে, আমার খুব খিদে পেয়েছে। তো আমি বসে গেছি, চিকেন নিয়েছি একটু, ফুলকপি আলু ভাজা নিয়েছি একটু, আচার নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর বেগুন ভাজা নিয়েছি। তো খুব খিদে পেয়েছে, খুব আরামে খাচ্ছে, খুব টেস্টি লাগছে। দেখো স্কুল থেকে এসেই টিভি দেখতে বসে গেছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। তো নতুন ভিডিও নিয়ে আবার আসবো। তো আজকের জন্য বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।